আপনারা এখন যে সাদামাটা এবং বেহাল অবস্থায় পড়ে থাকা কবরটি দেখতে পাচ্ছেন, এটি কোনো সাধারণ ব্যক্তির কবর নয়। এই কবরটি দিল্লির একদা শাসক এবং খিলজি সালতানাতের তৃতীয় শক্তিশালী সুলতান আলাউদ্দিন খিলজির কবর। তিনি দিল্লি শাসন করেছিলেন 1296 খ্রিস্টাব্দ থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং তার 20 বছরের শাসন আমলে ভারতে ইসলামিক আইন এবং সিপাহীদের বেতনের প্রথা তিনি প্রথম শুরু করেছিলেন। এবং শুধু তাই নয়, ভারতের দিল্লিতে প্রথম মাদ্রাসা নির্মাণ করেছিলেন এই আলাউদ্দিন খিলজি, এবং মাদ্রাসা ছাড়াও তিনি একটি মসজিদ এবং একটি গেট এবং আরও বিভিন্ন ইসলামিক আর্কিটেকচার তিনি বানিয়েছিলেন। এবং শুধু তাই নয়, সুলতান আলাউদ্দিন খিলজি এই ভারতকে প্রায় 3 বার রক্ষা করেছিল মঙ্গলদের হাত থেকে। ইতিহাসে পাওয়া যায় এই শক্তিশালী মঙ্গল সৈন্যদল পৃথিবীর যে সকল দেশগুলোতে তারা আক্রমণ করত, প্রত্যেকটা দেশকে তাবাহ ও বরবাদ করে রেখে দিত। শুধু পারেনি এই হিন্দুস্তানকে ক্ষতি করতে, কারণ সেই সময় আলাউদ্দিন খিলজি তাদের সাথে যুদ্ধ করে এই ভারতকে 3 বার রক্ষা করেছে। আর এই যে কবরটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো সেই দিল্লির একদা শাসক সুলতান আলাউদ্দিন খিলজির কবর। শুধু একটা জিনিস ভাবতে পারেন, এত শক্তিশালী সুলতান হওয়ার পরেও যার দেখে শুধু দিল্লি নয়, পুরো ভারত কাঁপতো, সেই সুলতান আজকের এই মাটির নিচে তিনি কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে রয়েছে এই দিল্লি কুতুব মিনার কমপ্লেক্সে।